হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। এর আগে তোমরা হয়তো অনেকেই 2025-এর মাধ্যমিক পরীক্ষার ইংরাজি প্রশ্নপত্রের সলিউশন পেয়েছো, যদিও এর মধ্যে বেশ কিছু কিছু কনফিউজিং অ্যান্সার আছে। তা আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে এই কনফিউজিং অ্যান্সারগুলোর থেকে বেরোতে গেলে আমাদেরকে পারফেক্ট অ্যান্সার যেন প্রত্যেকটা স্টুডেন্ট পায়, সেই রকম জায়গায় যখন আসবো তখনই আমি ভিডিও দেব। তো মোটামুটিভাবে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়ার পরে আমি মানে অ্যাটলিস্ট যেটা ম্যাক্সিমাম সম্ভাবনাময় পারফেক্ট অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে তোমাদের কাছে এই কোশ্চেনের সলিউশন দিচ্ছি। আমার আশা যে এই কোশ্চেনের যে সলিউশনগুলো আমি বলে দেবো এই অনুযায়ী কিন্তু হয়তো তোমরা মার্কসগুলো পাবে। যারা এই জিনিসগুলো লিখেছো তারা কিন্তু সেখান থেকে নাম্বার পাবে বলে আশা রাখতে পারো। তো চলো আমরা ভিডিও শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো আমরা শুরু করছি। দেখো, প্রথম যে পেজটা আছে যেখানে রিডিং সেকশন 1 রিডিং কম্প্রিহেনশন সিন আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য ক্যাট থেকে একটা প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজও তোমরা প্রত্যেকেই দেখেছো নিশ্চয়ই। আমি চলে আসছি সরাসরি উত্তরের জায়গায়। উত্তরে দেখো প্রথমটায় আছে এর দাগে রাইট কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম যেটা রয়েছে দেখো এর দাগে রয়েছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য। সঠিক উত্তর হচ্ছে অপশান 4 গেস্ট অফ দ্য ফ্যামিলি, এইটা হবে উত্তর। এরপরে আসছি আমরা বিয়ের দাগে। বিয়েতে বলা আছে অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু। সঠিক উত্তর হচ্ছে অপশান 3 গেট হিজ শেয়ার অফ ফুড। এরপরে আমরা আসছি এইদিকে। দেখো যেটা রয়েছে সি এর দাগে বলা রয়েছে সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টেড অফ। সঠিক উত্তর হচ্ছে অপশান 1 অফারিং ফুড। নেক্সট ডি এর দাগে দেখো রয়েছে দ্য পারিং ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য। সঠিক উত্তর হচ্ছে অপশান 2 মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। নেক্সট দেখো তারপরে রয়েছে যেটা, সেটা হলো ইয়ের দাগে উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ। সঠিক উত্তর হচ্ছে দুয়েরটা অ্যামিউজড। এরপরে আসছি আমরা সেন্টেন্স কমপ্লিটের ক্ষেত্রে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে দেওয়া আছে একের দাগেরটা দেখো দ্য গেস্ট উইসেস টু। এরপরে লিখতে হবে তোমাদের কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি কেউ এই সেন্টেন্সটা, এই যে অংশটা আমি লিখেছি এর আগের একটু অংশ লিখে ফেলে থাকো, কিন্তু যদি এই ওয়ার্ডগুলো তোমার অ্যান্সারের মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে, এটা আশা রাখতে পারো। নেক্সট দুয়ের দাগে দেখো রয়েছে পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট। এরপরে লিখতে হবে কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। এরপরে দেখো তিনের দাগেরটা, এইখানে অপশান আছে, মানে এখানে তিন রকম অ্যান্সার যদি কেউ করে থাকে, সেই যে কোনো একটা যদি থাকে এর মধ্যে তাহলে কিন্তু সে নাম্বার পাবে। দেখো তিনেরটায় বলা আছে দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স টু। এরপরে কেউ যদি লেখে টু অ্যাভয়েড দ্য গেস্টস বুট, সেও নাম্বার পাবে। যদি লেখে সে অ্যাভয়েড বিং কিকড বাই দ্য গেস্ট, সেও নাম্বার পাবে। আর যদি কেউ লেখে শুধু ইট ফুড, সেটাও নাম্বার পাবে। এনি আদার প্রপার অ্যান্সার, মানে এছাড়াও যদি কোনো প্রপার অ্যান্সার থাকে বা এইগুলোর মধ্যে যে কোনো একটাও যদি তুমি লিখে থাকো তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ নাম্বার, অর্থাৎ এটার জন্য যে 1 মার্কস ধরা আছে সেটা পাবে। চলে আসছি আমরা পরের পাতাতে। পরের পাতাতে দেখা আছে ট্রু ফলস। ট্রু ফলসে টি বা এফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। খেয়াল রাখবে এই চালাকি যদি কেউ করে একই সঙ্গে টি বা পাশে এফ লিখে দেয় তার জন্য কিন্তু কোনো নাম্বার থাকবে না। ট্রু বা সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক হলো, কিন্তু ট্রু বা ফলস যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু কোনো নাম্বার পাবে না। প্রথম যেটা দেওয়া আছে একের দাগে বলা আছে দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড ওয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেগ, এটা ফলস হবে। এটার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দুটো দিতে পারবে। নাম্বার 1 হচ্ছে যে কোনো একটা দুটোর মধ্যে সো উইথ টিয়ার্স অফ রেজ, এখান থেকে শুরু করে ভেরি মাচ অ্যামিউজড, এই অংশটাও যদি কেউ দেয় তাহলেও সেটা সঠিক সাপোর্টিং স্টেটমেন্ট হবে। বা যদি কেউ এটাও দাও দ্য গেস্ট ডেয়ার্স নট টু দিয়ে এখান থেকে শুরু করে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এটাও দাও তাহলেও কিন্তু সেটা সঠিক হবে। হয় এটা নাহলে এটা, যে কোনো একটাই যদি দেওয়া থাকে তোমার উত্তরে তাহলে কিন্তু তুমি পুরো নাম্বার পাবে।
নেক্সট দেখো দুয়েরটা বলা আছে দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাশেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট। এটা ট্রু হবে কারণ তারা অ্যাশেম ছিল না, এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য ডিলাইটেড ফ্যামিলি মেম্বার ফ্যামিলি রিমার্কস কমা কোটেশন ইজন্ট ইট সুইট অফ হিম কোয়েশ্চেন মার্ক কোটেশন শেষ। নেক্সট আসছি আমরা সি ফিভার থেকে যে পোয়েট্রি লাইনটা আছে সেইখান থেকে চলে আসছি আমরা সরাসরি এমসিকিউতে। এর দাগে এটাই আছে ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েটস শিপ উইল বি গাইডেড বাই, সঠিক উত্তর হচ্ছে অপশান 3 দ্য স্টার। এর পাশে তোমাদেরকে দাগ দিতে হবে। খেয়াল রাখবে যদি কেউ এই মানে চালাকি করতে গিয়ে এটাতে 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 দাগ দিয়ে দাও, মানে মোর দ্যান ওয়ান বক্সে যদি টিক পড়ে তাহলে কিন্তু এই কোশ্চেনটার মানে ক্ষেত্রে কোনো নাম্বার তুমি পাবে না। নেক্সট দেখো এখানে দেওয়া আছে বিয়ের দাগে আই মাস্ট গো ডাউন, এখানে দ্য লাইন এক্সপ্রেস দ্য পোয়েটস, সঠিক উত্তর হচ্ছে অপশান 2 ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজেস। নেক্সট সি এরটা দেখো দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশনড ইন দ্য পোয়েম আর, ভালো করে খেয়াল করবে এখানে কিন্তু উত্তর হবে অপশান 2 এরটা ম্যারিনার্স গার্লস অ্যান্ড হোয়েলস। এই তিনটি হচ্ছে লিভিং ক্রিয়েচার, মানে তিনটি হচ্ছে জীবিত। নেক্সট আসছি আমরা ডি এর দাগে বলা হচ্ছে দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফেলো রোভার টু বি ইন এ, সঠিক উত্তর হচ্ছে অপশান 4 জয়াস মুড। এরপরে আসছি দেখো এই যে অ্যান্সারটা আছে এখানটা একটু বোঝার বিষয় হলো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নাম্বার 1 কোয়েশ্চেন আছে, দু নম্বর করে দুটো কোয়েশ্চেন আছে। নাম্বার 1 কোয়েশ্চেন হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিজ লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস। এই ক্ষেত্রে তোমরা গ্রামাটিক্যাল এবং মিনিংফুল মানে গ্রামাটিক্যালি কারেক্ট এবং মিনিংফুলভাবে যদি সেন্টেন্স লেখো যার মধ্যে এই অংশগুলো যেন থাকে, যেমন হচ্ছে ওয়ান্ডার ফ্রিলি যদি থাকে বা এমলেসলি যদি থাকে, লিড ভ্যাগ্রান্ট লাইফ যদি থাকে বা অ্যাডভেঞ্চারাস থাকে, এই যেগুলো আমি বলছি এগুলো কিওয়ার্ড, এই ওয়ার্ডগুলো যদি তোমার আনসারের মধ্যে থাকে এবং তোমার আনসারটা যদি মিনিংফুল এবং গ্রামাটিক্যালি কারেক্ট হয় তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে। এনি অফ দ্য অ্যাবভ মানে এই অংশটা নিয়ে তুমি যদি একটা সেন্টেন্স তৈরি করতে পারো বা এইটা নিয়ে বা লিড ভ্যাগ্রান্ট লাইফ নিয়ে বা অ্যাডভেঞ্চারাস নিয়ে যে কোনো একটা অংশ এবং সেন্টেন্সটা যেন মিনিংফুল হয় এবং গ্রামাটিক্যালি কারেক্ট হয় তাহলে কিন্তু তুমি এখান থেকে 2 নম্বর পাবে। এতগুলো অপশান কিন্তু রয়েছে। নেক্সট দেখো বলছে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েজ, এইটার জন্য উত্তর হবে দ্য পোয়েট আস্ক ফর কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি। এটা হয়ে গেল আরেকটার অ্যান্সার বিয়ের দাগে। এরপরে আসছি আমরা যেটা হলো আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ এখানে একটা দেওয়া ছিল, তোমরা নিশ্চয়ই সকলেই জানো। আমি চলে যাচ্ছি সরাসরি এর অ্যান্সারের জায়গায়, এই এমসিকিউ এর জায়গায়। প্রথমটা যেটা দেওয়া রয়েছে দেখো নাম্বার 1 ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন, সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1975। এর পাশে তোমায় টিক দিতে হবে। তারপরে আমরা চলে আসছি কারেন্টলি ইন ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইজ, এর জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান সি অ্যাবাউট 2000। এর পাশে টিক দিতে হবে। তারপরে আমরা চলে আসছি 3 দাগে দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু, সঠিক উত্তর হচ্ছে অপশান বি ক্যাপটিভ ব্রিডিং। তারপরে আসছি 4 দাগে দ্য ইয়ার 1972 ইজ সিগনিফিক্যান্ট ফর ওয়াইল্ড লাইফ enthusiast in India because this year, এর জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান এ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া। এর পাশে টিক দিতে হবে। এরপর আসছি 5 দাগে কনজারভেশন অফ দ্য সল্ট ওয়াটার মনস্টার্স রেফার্স টু কনজারভেশন অফ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার। এটার পাশে টিক দিতে হবে। এরপরে আসছি 6 দাগে, এখানে দেখো অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, এটার জন্য কিন্তু সঠিক টাইটেল হচ্ছে অপশান সি 50th ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন, এটাই হবে সঠিক উত্তর। অনেকে এটাও করতে পারো অ্যান এন্ডেভার টু প্রোটেক্ট ক্রোকোডাইলস, কিন্তু এই উত্তরটাকে নেওয়া যাবে না যেহেতু একটা 50th ইয়ার 50তম বছর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেই জন্যে এই অ্যান্সারটাকেই কিন্তু নিতে হবে অপশান সি। এরপরে আমরা চলে আসছি এর পরের যে অংশ যেখান থেকে আমরা ট্রু ফলসগুলো করব। ট্রু ফলসের ক্ষেত্রে দেখো প্রথমটায় আছে সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ বিন ডিক্রিজড ড্রাস্টিক্যালি, এটা ফলস হবে। এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে টুডে দেয়ার আর ডট দিয়ে অনলি 74, এই অংশটা তুলে দিতে হবে। এরপরে যেটা আছে দেখো
The Bhitarkanika National Park used to be the hunting grounds of kings from Konika princely states. এটা হবে ট্রু, এটার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে দ্য ফর্মার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য কনিকা প্রিন্সলি স্টেট। নেক্সট হচ্ছে 3 দাগে দেখো রয়েছে আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন, এটা ফলস হবে। এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হবে আফটার হিজ রিটায়ারমেন্ট থেকে শুরু করে হ্যাজ বিন ইম্পার্টিং, তারপর আবার দিতে হবে সল্ট ওয়াটার মনস্টার অবধি। নেক্সট আসছি আমরা অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভস অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। এইটার ক্ষেত্রে এই অংশটা কোয়েশ্চেনের টেল পার্ট লেখার পর আমাদের লিখতে হবে টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস ন্যাচারাল হ্যাবিটেট অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন থ্রু ক্যাপটিভ ব্রিডিং। এরপরে আসছি আমরা 2 নম্বর কোয়েশ্চেনে Why were the saltwater crocodiles on the verge of extinction in 1975? এই টেল পার্ট কোয়েশ্চেনের লেখার পর ভার্ব দিয়ে আমাদের লেখা শুরু করতে হবে ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপাসেস অ্যান্ড সার্ভ সিভিয়ার লস অফ ন্যাচারাল হ্যাবিট্যাট। নেক্সট যে কোয়েশ্চেন আছে এটা তোমাদেরকে একটুখানি সেন্টেন্সটা করে নিতে হবে, আমি বেসিক ইনফরমেশনটা লিখে দিয়েছি। হু ইজ রেফার্ড টু অ্যাজ ওড়িশাস ক্রোকোডাইল ম্যান, এটা হবে অ্যান্সার হবে মিস্টার সুধাকর কর। এটা ফুল সেন্টেন্সে উত্তর লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এর সঙ্গেই কোশ্চেন আছে হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম, সেটা হচ্ছে সিনিয়র সায়েন্টিস্ট, এটাকেও কিন্তু ফুল সেন্টেন্সে আনসার লিখতে হবে। নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে দেখো সেখানে বলা রয়েছে হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট। এটার জন্য অ্যান্সার হবে এই কোশ্চেনের টেল পার্ট লিখে ভার্ব দিয়ে তারপর লিখতে হবে imparting technical expertise and methodology on the conservation of these saltwater monsters. এরপরে রয়েছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এইখানে প্রথমে 4 দাগে রয়েছে সেটা হচ্ছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমটা যেটা রয়েছে ইট, এরপরে হবে হ্যাড বিন ড্রিজলিং, মানে 2 নম্বর অপশানটা হ্যাড বিন ড্রিজলিং কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং বাট ইন আফটারনুন দ্য উইন্ড, এরপরে হবে গ্রিউ আপ মানে প্রথম অপশানটা হবে গ্রিউ আপ দিয়ে ফুল স্টপ, দেন তারপরে হবে কেম মানে হচ্ছে দ্বিতীয় অপশানটা হবে কেম দ্য স্টর্ম উইথ হেভি ঘাস। এরপরে দেখো এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশন, এইখানেও কিন্তু অনেকের একটা হেল্প হবে, সেটা কি আমি দেখাচ্ছি। ডু অ্যাজ ডাইরেক্টেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার, এখানে কিছু অসুবিধা নেই, ইন সামার করতে হবে। উই স্টেড ইন এ হোটেল, এর পরের যে প্রিপোজিশনটা এর জন্য 4টে অপশান আছে, যে কোনো একটা লিখলেই কারেক্ট হবে। বিসাইড দিতে পারো, বাই দিতে পারো, অন দিতে পারো, নিয়ার দিতে পারো। এই 4টের মধ্যে যে কোনো অপশান যে কোনোটা লিখলেই কিন্তু কারেক্ট হবে, এর বাইরে কিন্তু কোনোটা হবে না। মানে হোটেল বিসাইড দ্য রিভার হতে পারে, হোটেল বাই দ্য রিভার হতে পারে, হোটেল অন দ্য রিভার হতে পারে, হোটেল নিয়ার দ্য রিভার হতে পারে। এরপরে হচ্ছে দো, তারপরে দিতে হবে দ্য হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভেরি নাইস। এরপরে চলে আসছি আমরা ডু অ্যাজ ডাইরেক্টেডে যে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এইগুলোই। নাম্বার 1 রয়েছে উই প্যাচড দ্য কাইট আপ উইথ এ লেটার, ভয়েস চেঞ্জ করতে হবে, চেঞ্জ দ্য ভয়েস, এটা হবে অ্যান্সার। এইটা দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার, এটা দিয়েও শেষ করলে হবে, বা যদি কেউ বাই আস দেয় তাহলেও হবে। নেক্সট 2 নম্বরে ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে কোয়েশ্চেন মার্ক, এটা কোটেশনের মধ্যে ন্যারেশন চেঞ্জ। এটার ক্ষেত্রে এই কিছু চেঞ্জ এরকম করা যেতে পারে, ফাদার আস্কড করলেও হবে, কিংবা ফাদার ওয়ান্টেড টু নো করলেও হবে, কিংবা ফাদার এনকোয়ার্ড অফ হিম এটা করলেও হবে। যে এই 3টের মধ্যে যে যেটা লিখবে 3টেই কিন্তু কারেক্ট হবে। ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, এই অংশটা কিন্তু একই থাকতে হবে। নেক্সট 3 দাগে আসছি দ্য পিপল ওয়ার ভেরি মাচ স্টান্ড ফুল স্টপ দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, এটাকে বলা যায় জয়েন দ্য সেন্টেন্স ইনটু এ সিম্পল সেন্টেন্স। এটার ক্ষেত্রেও অপশান আছে কি, কেউ যদি শুরু করে বিইং টু বা ভেরি মাচ, যদি এরকম করে বিইং টু মাচ স্টান্ড যদি করে সেটাও হবে, বা ভেরি মাচ স্টান্ড এটাও হবে। বিইং ভেরি মাচ স্টান্ড মানে বিইং টু মাচ স্টান্ড করলেও হবে, বিইং ভেরি মাচ স্টান্ড করলেও হবে। আমি বলছি এরকম বিইং টু মাচ স্টান্ড দ্য পিপল কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, এটা করা যেতে পারে, বা বিইং ভেরি মাচ স্টান্ড দ্য পিপল কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, এটাও কারেক্ট অ্যান্সার হবে। বা যদি কেউ এটা করে পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, তাহলেও কিন্তু সে পুরো নম্বর পাবে।
নেক্সট চলে আসছি সিএ, যেখানে আছে ফ্রেজাল ভার্ব। নাম্বার 1, দ্য অফিসার ডিমান্ডেড হিজ এক্সপ্লানেশন ফর দ্য ওয়ার্ক। এটার জন্যে ডিমান্ডেডের জন্যে আমাদের ফ্রেজাল ভার্ব হচ্ছে কল্ড ফর। নেক্সট হচ্ছে উই মাস্ট রিডিউস আওয়ার ডেইলি এক্সপেন্স, এটা হচ্ছে কাট ডাউন হবে। নেক্সট আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, এটা হবে কল আপ। এরপরে আসছি আমরা ভোকাবুলারি পার্টে। ভোকাবুলারি পার্টে দেওয়া আছে যে চারটে যে আমাদের অপশান দেওয়া আছে, চারটে যে হিন্ট দেওয়া আছে, সেখান থেকে আমরা খুঁজে বার করব ওয়ার্ডগুলো। নাম্বার 1 হচ্ছে দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমাল, এটার জন্যে ওয়ার্ড হবে হ্যাবিট্যাট। নেক্সট 2 নম্বরে আছে টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, এটা হবে রিভাইভ। 3এরটার ক্ষেত্রে অপশান আছে ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, এটা যদি কেউ মিশন লেখো তাহলেও নাম্বার পাবে, কেউ প্রজেক্ট লিখলে তাহলেও কিন্তু নাম্বার পাবে। নেক্সট আমরা আসছি 4এরটা টার্গেট। টার্গেটের ক্ষেত্রে কিন্তু আমাদের লিখতে হবে অবজেক্টিভ। এরপরে আসছি আমরা লেটার রাইটিংয়ে, যেখানে আছে যে পলিউশন এগেনস্ট ফায়ার ক্র্যাকার্স, এই নিয়ে একটা লেটার রাইটিং লিখতে হবে। মোটামুটি এই যে পয়েন্টগুলো আছে এইগুলো কভার করে লেটারটা এইরকম টাইপের হবে। এই জিনিসগুলো যদি লিখে থাকো তাহলে সেটা কারেক্ট হবে। টু দ্য এডিটার, দ্য টেলিগ্রাফ এবং অ্যাড্রেসের পিন দিতে হবে। সাবজেক্ট লিখতে হবে কমপ্লেন্ট অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স। এবার আমরা লিখবো লেটার স্যার অবলিক ম্যাডাম থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি। এরপরে আমি একটা দিয়ে দেবো কমা। I venture to voice my concern regarding the pollution caused by firecrackers. এরপরে প্যারা চেঞ্জ করে লিখব every year during festivals and celebrations people burst firecrackers without thinking about the harmful effects. Firecrackers create both air and sound pollution. The smoke from firecrackers make the air toxic. It becomes difficult to breathe. The loud noise disturbs people, especially at night. This pollution is dangerous for health. It causes breathing problems, especially for asthma patients. It also increases heart and এরপরে আরেকটুখানি অংশ আছে lung diseases. Children and aged people suffer the most. The loud noise scares small children. Old people and patients cannot sleep properly. The pollution affects their health badly. তারপর প্যারা চেঞ্জ করে লিখব থ্রু ইয়োর এস্টিম ডেইলি আই therefore request the authorities to take strict action to control this problem. দিয়ে এদিকে লিখবো আমরা ইয়োর সিনসিয়ারলি, দিয়ে এখানে তোমার ফুল নেম লিখতে হবে, এদিকে ডেট লিখতে হবে যে ডেটে চিঠিটা লেখা হচ্ছে, আর এদিকে প্লেস লিখতে হবে ইয়োর অ্যাড্রেস। নেক্সট আমরা আসছি একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক। এই পয়েন্ট যেগুলো দেওয়া আছে এইগুলোকে ফলো করে আমরা এইভাবে লিখতে পারি অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক। Morning walk is a very good habit for a healthy life. It is the easiest form of exercise and is suitable for people of all ages. Walking in the morning gives an early start to the day's work. It keeps the body active and makes the mind fresh. A morning walk increases energy levels. It helps the body to stay fresh throughout the day. It also prevents weight gain. Full stop. Walking burns extra calories and keeps the body in shape. It improves digestion and helps control obesity. Walking in the morning also improves memory and makes the brain sharp. The fresh air refreshes the mind and reduces stress. It lowers the risk of heart diseases by improving blood circulation. Everyone should make morning walk a daily habit. It is a simple way to stay fit and happy. এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে রিপোর্ট, এ নিউজ পেপার রিপোর্ট। লিখতে হবে কি নিয়ে না ড্যাকয়েটি ইন ইউর লোকাল ইউর এরিয়া। এখানে যে 4-5টা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো যেন অবশ্যই লেখার মধ্যে থাকে সেরকম করে একটা লেখার চেষ্টা করেছি। দেখো ড্যাকয়েটি ইন কলেজ মোড় মেমরি রেসিডেন্টস ইন প্যানিক বাই স্টাফ রিপোর্টার মেমরি বার্ড 1। এটা ডেট দিয়েছি জানুয়ারি 10, এটা আমরা করে নেব জানুয়ারি এটা 11 করে নিই, কারণ আমি এখানে ডেটটা লিখেছি 10th জানুয়ারি ঘটনাটা ঘটেছে, তাহলে 10th জানুয়ারি যদি ঘটনাটা ঘটে তাহলে রিপোর্টিং ডেটটা 11th জানুয়ারি করতে হবে। নেক্সট,
A shocking dacoity took place at College More in memory last night, creating fear among residents. The incident happened in a house near College More. এরপরে আমরা লিখব on 10th January at about 9, এটা আমরা করব PM. A gang of 6 dacoits armed with weapons broke into the house. They threatened the family members and looted valuables worth lakhs, including cash, gold, and electronic items. The sudden attack left the victims তারপরের অংশে in shock. Neighbors were scared and could not help. The police were informed immediately. An investigation is going on and efforts are being made to catch the criminals. Security has been increased in the area to prevent further incidents. তো এই ছিল মাধ্যমিক 2025-এর কোয়েশ্চেন পেপারের ফুল সলিউশন। এখানে সিন, আনসিন, গ্রামার, রাইটিং সবগুলোই সলভ করে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।